আমি চাই অপু বিশ্বাস আর হচ্ছে গিয়ে সাকিব খান মিল হোক। আর যেহেতু বুবলি সেকেন্ড থার্ড পার্সন ছিল, ও থার্ড পার্সনই থাকুক। আসলে এই বিষয়টা না মানে একটু আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমাদের যে মেগা সুপারস্টার সাকিব খান, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। উনি ক্ষণিকেই অপু বিশ্বাসকে নিয়ে ঘুরছে, উনি ক্ষণিকেই বুবলিকে নিয়ে ঘুরছে। তো এই বিষয়গুলো যখন আমাদের জনগণের মাঝে যখন ক্লিয়ার হয়ে যাবে যে না আমি দুইজনকে নিয়ে আসি, বাবা তার স্বীকার করলে প্রবলেমটা কি? তাই এখন অস্বীকার করে তলে তলে ক্ষণিকে ভাল লাগে অপু বিশ্বাসকে, ক্ষণিকে ভাল লাগে বুবলিকে। তো এইটা বিষয়টা কিরকম হয়ে যায় না, এটাতে আমরা জনগণরা হচ্ছে কনফিউজে আছি। বিষয়টা ক্লিয়ার করে দিলেই হয় যে আমি দুইজনকে নিয়েই আসি ভাই, তোরা এত মাতামাতি করিস না। আমি চাই অপু বিশ্বাস আর হচ্ছে গিয়ে সাকিব খান মিল হোক। আর যেহেতু বুবলি সেকেন্ড থার্ড পার্সন ছিল, ও থার্ড পার্সনই থাকুক। আর না, আমার মতামত যদি জানতে চান, আমি চাইবো অপু বিশ্বাস আর হচ্ছে সাকিব খান একসাথে থাকুক। আর যদি সাকিবের মতামত যদি জানেন, মানে আমাদের মেগা সুপারস্টার যিনি আছেন সাকিব খান, উনি যদি এখন যদি চায় দুইজনকে নিয়েই থাকবে, তাহলে তার আমাদের জনগণের কিছু করার নাই। তো দুইজনকে নিয়েই থাকুক, কিন্তু আমাদের মাঝে কেন এরকম মানে দ্বন্দ্ব সৃষ্টি করছে যে আসলে কি ওর সাথে সম্পর্ক আছে, না আসলে কি অপু বিশ্বাসের সাথে সম্পর্ক আছে, নাকি অপু বিশ্বাসকে ছেড়ে বুবলির কাছে গেছে, না বুবলিকে ছেড়ে অপু বিশ্বাসের কাছে গেছে। এই ধরনের দ্বন্দ্বটা ক্লিয়ার করে দিলেই হয়। আমার মনে হয় না যে ডিভোর্স হওয়ার পরে বুবলিকে বিয়ে করেছে। আমার মনে মানে আমাদের কাছে যতটুকু প্রেজেন্ট করা হয়েছে, হ্যাঁ, যে যখন রানিং ছিল এটা জানতো যে বুবলি হচ্ছে গিয়ে অপু বিশ্বাস হচ্ছে সাকিবের ওয়াইফ, সাকিব খানের। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে বুবলি জেনে শুনে তখন পা রাখছে। আসলে কি এখানে আমি বুবলির দোষটা দিব না, আমি সাকিব খানের মেগা স্টার যিনি আছেন সাকিব খান, ওনার দোষটা দিব। উনি জানা সত্ত্বে কেন হচ্ছে আরেকজনকে বিয়ে করবে, আর কেনই আবার বুবলির বেবি হওয়া লাগবে, মানে তাদের আবার বেবি লাগবে কেন? অপু বিশ্বাসের ঘরে তো একটা বেবি হয়েছে, বুবলির ঘরে বেবিটা নিয়ে মানে পুরো পচায় ফেললো। উনি মেগা সুপারস্টার হিসাবে ঠিক আছে, কিন্তু তার ব্যক্তিগত হিসাবে আমি মানে ব্যক্তিগত লাইফ আমাদের কাছে যেভাবে প্রেজেন্ট করছে সেটা আমরা জনগণরা মেনে নিতে পারছি না। আমি একটুখানি বলি, ছেলে মানুষ হচ্ছে গিয়ে মানে হচ্ছে এটুকুই বলি, যারা রিয়েল ভালোবাসে তো রিয়েল ভালোবাসেই, আর যারা ভালোবাসে না তো ভালোবাসেই না। আজকে বউ যদি মরে যায়, 2 দিন পরেই যে ছেলে মানুষ আরেকটা বিয়ে করবে। তো অপু বিশ্বাস যদি ছেড়ে চলে যায়, তখন কিন্তু মানে স্বাভাবিক সাকিব খান একা থাকবে না, অন্য না হয়তো বুবলি, না হয় অন্য কেউ, কারো না কারো তো লাগবেই। এটাই ছেলে মানুষ। ব্যক্তিগত লাইফ বাদ দিয়ে আমরা যদি হচ্ছে সাকিব খানের প্রফেশনাল লাইফটা নিয়ে কথা বলি, তাহলে উনি হচ্ছে আমাদের যে কি বলে মুভির জগৎটা, সিনেমার জগৎটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, এবং বাংলাদেশের কাজ যে এতটা ভালো সেটা বিভিন্ন দেশে প্রচার করছে একমাত্র আমাদের মেগা সুপারস্টার সাকিব খান। তো উনি প্রফেশনালভাবে কাজ খুব ভালো করছে। ও দিনে দিনে ইয়াং হচ্ছে। আমি শুনেছি অনেকের কাছ থেকে যে বাস্তবে নাকি সাকিব খান অনেক বেশি নাকি হচ্ছে ইয়াং আর অনেক বেশি সুন্দর। তো ইন ফিউচার 10 বছরের মাথায়ও উনি আরও বেশি হয়তো সুন্দর হবে, এবং তাকে আমরা ভালো ভালো কাজ আমাদেরকে হয়তো প্রেজেন্ট করবে, এটা আমরা আশা করছি।